নমস্কার বন্ধুরা, সবাইকে কিচেন হাউসে স্বাগতম। আজ একটা নতুন রেসিপি নিয়ে আসছি, মুসুর ডালের পকোড়া। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাজর। এগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি মুসুর ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো সব কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, এর মধ্যে মিক্সড করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ বেসন, সুজি 4 চামচ, ময়দা 2 চামচ, পরিমাণ মতন লবণ, এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আমার এই রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে একবার আপনারা পকোড়াটা বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো আর লাল লাল করে ভেজে নেব। ডান না বেটেও পকোড়া বানানো যায়, আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দিন। আমার পকোড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবারে অপর সাইডটাও ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই বাড়িতে যদি কোনো নতুন কেউ অতিথি আসে এইভাবে একবার বানিয়ে খাওয়ান। আর এই পকোড়াটা করার সময় গ্যাসের ফ্লেম লো বা মিডিয়াম রাখবেন, হাই রাখবেন না। হাই রাখলে কী হবে, পকোড়াটার উপরটা লাল হয়ে যাবে, ভিতরে ভাজা হবে না। যে পকোড়াটা একবার খাবে সে বারবার এটা খাবার চেষ্টা করবে, এতটাই টেস্টি হয়েছে, এতটাই ক্রিস্পি। অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে ট্রাই করুন। ও কেমন হলো পকোড়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আমার পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে এগুলো তুলে নেব। আপনার এই পকোড়াটা টমেটো কেচাপ বা আদার্স কোনো যদি সস আপনাদের ভালো লাগে সেই সসের সাথেও আপনারা খেতে পারেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন ও বেল নোটিফিকেশনটি অন রাখুন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।